মিস্টার উইনজয় এবং তাদের দুই মেয়ে তারা ব্যাংকক থেকে থাইল্যান্ডে শিফট হয়। সেখানে ওঠে একটি বাড়িতে। সেই বাড়িতে তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা, কারণ সেই বাড়িতে ছিল অন্য কেউ। কী কারণে এগুলি হচ্ছে তা জানতে হলে দেখতে হবে আপনাকে সম্পূর্ণ এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতে আমরা নিককে দেখতে পাই। সে দৌড়ে পালাচ্ছিল, তখন তাকে ধরে ফেলে বুমার। সে কালো জাদু করছিল, তাই তাকে ধরা হয়েছে। তার ভেতরে জিনকে তাড়ানোর জন্য তাকে একটি গাছের সাথে বাঁধা হয়। সে তার বাবাকে বলছিল তাকে ছেড়ে দিতে। হঠাৎ করে তার ওপর ভর করে একটি জিন। সে তার হাতের বাঁধন খুলে ফেলে, নিজের একটি চোখ খুলে হাতে নেয়। তারপর অনেকগুলো বছর কেটে যায়। নিক এখন বৃদ্ধা। সে একটি বাড়ির দিকে তাকিয়েছিল। তারপর আমরা একটি পরিবারকে দেখতে পাই। তারা গাড়িতে করে ব্যাংকক থেকে থাইল্যান্ডে যাচ্ছে, কারণ মিস্টার উইনের সেখানে চাকরি হয়েছে। তারা একটি বাড়িতে এসে পৌঁছায়। চাঁদ তাদের বাড়ি বুঝিয়ে দেয়। এখন তারা এখানেই থাকবে। চাঁদ মিস্টার উইনের সহকারী। তারা ঘুরে ঘুরে বাড়িটি দেখছিল। বাড়ির পেছনে ছিল বিশাল এক সমুদ্র। পরদিন তারা বাড়িটি গোছানো শুরু করে। লিন এবং মিনা বেসমেন্টের সামনে যায়। সেখানে লিন খুঁজে পায় একটি মালা। সে মিনাকে দেয়। তারপর খুঁজে পায় একটি পশুর শিং। হঠাৎ করে তারা কিছু শব্দ শুনতে পায়। তখন উপর থেকে তাদের মা ডেকে উঠল। মিনা শিংটি পকেটে নিয়ে উপরে যায়। রাতে মিনার ঘুম ভেঙে যায়। সে পানি খেয়ে উপরে আসে। তখন বেসমেন্টের দরজায় কড়া নাড়া শব্দ হয়। মিনা দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজার লকটি ভেঙে যায়। সে তার সামনে দেখতে পায় কালো একটি ছায়া। হঠাৎ করে ফজরের আজান দেয়। ছায়াটি গায়েব হয়ে যায়। তারপর আমরা নিককে দেখতে পাই। সে কালো জাদুর বই পড়ছিল। সেখানে দেখা যাচ্ছিল কিভাবে জিনের সাহায্যে অভিশাপ দেওয়া হয়। পরদিন সকালে তাদের বাড়িতে আসে নাসরিন। লি তাদের প্রতিবেশী। লি এসেছে দরজার লকটি লাগাতে। নাসরিন তাদের বাথরুমে যায়। সেখান থেকে একটি পিরিয়ডের পেট তুলে নেয়। সে অদ্ভুতভাবে তাদের পরিবারের ছবিগুলো দেখছিল। তারপর জয়ের সাথে কথা বলে চলে যায়। তারপর আমরা লাংকে দেখতে পাই। তিনি হচ্ছেন একজন কবিরাজ, আর তিনি নাসরিনের ভাই। তিনি একটি মেয়ের উপর ভর করা জিন তাড়ান। তারপর মেয়েটির পরিবার মেয়েটিকে নিয়ে চলে যায়। তখন নাসরিন লাংকে বলে তাকে এই জাদুবিদ্যা শেখাতে, কিন্তু লাং না করে দেয়, কারণ কোনো মেয়ে কবিরাজ হওয়া ঠিক নয়। তখন নাসরিন বলে সে যদি তাকে এগুলো শেখাতে না পারে তাহলে সে যেন তার একটি কাজ করে দেয়। তারপর লাংয়ের হাতে মিস্টার উইনের পরিবারের একটি ছবি দেয়। রাতে জয় এবং উইন ঘুমিয়েছিল। কেউ জয়ের উপর থেকে কাঁথাটি টানছিল। জয়ের ঘুম ভেঙে যায়। সামনের জানালাটি খোলা ছিল। সে তা বন্ধ করতে গেলে নিচে দেখতে পায় অদ্ভুত চেহারার কাউকে। একটি জন্তু এসে তার হাতে কামড় দেয়। নিচ থেকে সেই মানুষটি গায়েব হয়ে যায়। পরদিন থেকে জয় অসুস্থ অনুভব করে। বারবার তার বমি হচ্ছিল। রাতে সে ঘুমিয়ে যায়। হঠাৎ করে শব্দ পেয়ে সে বেসমেন্টের রুমে যায়। তারপর ধীরে ধীরে নিচে নামে লিন। সেখানে বসে কাঁচা মাংস খাচ্ছিল। তিনি ভয়ে উপরে আসেন। চেয়ারটি নিজে থেকেই দুলছিল। দরজাটিও লক ছিল। তার পেছনে উদয় হয় সেই অদ্ভুত মানুষটি। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই সব কিছু স্বপ্ন ছিল। সিন শিফট হয়। আমরা নাসরিনের দেওয়া সেই ছবিটি দেখতে পাই। লাং ছবির উপরে কিছু লিখে দেয়। তারপর কোনো একটি কালো জাদুর রিচুয়াল করে। এদিকে জয় মিনাকে নিয়ে বাজারে এসেছে। তারা গাড়ি নিয়ে ফেরার পথে গাড়িটি বন্ধ হয়ে যায়। ইঞ্জিনটি স্টার্ট হচ্ছিল না। একটু দূরেই দাঁড়িয়েছিল সেই অদ্ভুত মানুষটি। হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। তারা এটি চোখের ভুল ভেবে সামনে এগিয়ে যায়। অন্য পাশ থেকে একটি গাড়ি এসে ধাক্কা দেয়। মিনা সেখানেই মারা যায়। অন্যদিকে উইন রাস্তায় দাঁড়িয়েছিল। সে তার পেছনে কাউকে দেখতে পায়। পরক্ষণে সে আবার গায়েব হয়ে যায়। তারপর গাড়িটি স্টার্ট করে। তার সামনে আসে সেই অদ্ভুত মানুষটি। উইন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই চাঁদ এসে অ্যাক্সিডেন্টের খবর দেয়। উইন দৌড়ে হসপিটালে আসে। মিনা আর বেঁচে নেই। লিন প্রচণ্ড কান্না করছিল। তারপর মিনাকে দাফন করা হয়। জয় আহত অবস্থায় হসপিটালে ছিল। সেখান থেকে উইন গাড়ি নিয়ে রওনা হয়। নাসরিনের নাম্বারে বারবার কল করছিল, কিন্তু নাসরিন তখন ব্যস্ত ছিল কালো জাদুতে। নাসরিন তার রক্ত দিয়ে উইনের পুরো পরিবারকে মৃত্যুর জন্য কালো জাদু করে। তারপর সেখানে আসে উইন। তখন আমরা জানতে পারি উইনের সাথে নাসরিনের বিয়ে হয়েছিল। তারপর নাসরিনের পেটে বাচ্চা আসে, কিন্তু উইন বাচ্চার জন্য প্রস্তুত ছিল না। তাই সে নাসরিনকে বাচ্চাটি নষ্ট করতে বলে। এই বিষয় নিয়ে তারা দুজন আলাদা হয়ে যায়, কিন্তু নাসরিন তার বাচ্চাটিকে বাঁচাতে পারেনি।
তাই সে কালো জাদুর মাধ্যমে এখনও বাচ্চাটিকে তার কাছে রেখেছে। আর এই রাগ থেকে সে পুরো পরিবারকে হত্যা করার কসম কেড়েছে। আর সেই অদ্ভুত দেখা মানুষটি হচ্ছে জিন, যার সাহায্যে নাসরিন তাদের উপর অভিশাপ দিয়েছিল। এই জিনের উপর দায়িত্ব ছিল তাদের সবাইকে হত্যা করা। নাসরিন তাকে মারতে যায়। লি বারবার না করছিল, কিন্তু নাসরিন থামছিল না। তাই সে লাংকে ডাকতে যায়। নাসরিন যখনই উইনকে মারতে যাবে, তখনই লাং এসে তাকে বাঁচিয়ে নেয়। তিনি নাসরিনকে সব কিছু বন্ধ করতে বলেন আর উইনকে একটি পুতুল দেয়। এই পুতুলটির মাধ্যমে তার পুরো পরিবারের ওপর কালো জাদু করা হয়েছে। অর্থাৎ এই পুতুলটি হচ্ছে সেই জিনের অনুরূপ। সে চাইলে এই পুতুলটির সাহায্যে কালো জাদু নষ্ট করতে পারবে। এইদিকে লিন বাড়িতে শুয়েছিল। হঠাৎ করে তার চোখ দুটো সাদা হয়ে যায়। অপরদিকে লাং বাইরে এসে নাসরিনকে খোঁজা শুরু করে, কিন্তু নাসরিন ফাঁসি দিয়ে মারা গেছে। এইদিকে উইন তার বাড়িতে আসে। লিনের ওপর সেই জিনটি ভর করেছে। সে দৌড়ে বাইরে যায়। উইন তার পিছু নেয়। তখন গাড়িতে করে লি একজন কবিরাজ এবং তার ছেলেকে নিয়ে এই দিকে আসছিল। তারা উইনকে দেখতে পায়, তারাও তার পিছু নেয়। লিন তখন উইনের ওপর আক্রমণ করে। তখনই লীরা সেখানে আসে। কবিরাজের ছেলে সামনে যেতে লিন তাকে শূন্যে ছুঁড়ে মারে। জিনটি ছিল অনেক শক্তিশালী। তখন সেই কবিরাজ সূরা পড়ে লিনকে আটকায়। লিন শূন্যে ভেসে ওঠে। সে প্রচণ্ড চিৎকার করে। চারপাশ থেকে ভেসে আসে ভয়ঙ্কর বাতাস। কবিরাজ সেই পুতুলটি নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। জিনটি বলে এতে কিছুই পরিবর্তন হবে না। কবিরাজ আগুন জ্বালায়। জিন এসে কবিরাজকে মেরে ফেলে, তারপর দৌড়ে চলে যায়। কবিরাজের ছেলের নাম ছিল ডিং। তার সামনে পড়েছিল তার বাবার লাশ। সে চিৎকার করে কান্না করছিল। অপরদিকে চাঁদ জয়কে নিয়ে তার বাড়িতে যাচ্ছিল। বাইকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তারা হেঁটে রওনা হয় বাড়ির দিকে। এইদিকে উইন বাড়ি থেকে লিনের শব্দ শুনতে পায়। সে বাড়ির ভেতরে আসে। লিন কোথাও ছিল না। সে তাকে খোঁজা শুরু করে। বেসমেন্ট থেকে উঠে আসে সেই জিনটি। লিন উপর থেকে নেমে তাকে মারা শুরু করে। উইন সেখানে আহত হয়। জিনটি এসে তার গলা চেপে ধরে। উইন সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে তার সামনে দেখতে পায় লিনকে। লিন তার হাতে একটি চাকু ধরেছিল। তার পেছনে ছিল সেই জিনটি। উইন শক্ত করে তার হাত ধরে, কিন্তু জিনটি তাকে মেরে ফেলেছিল। তখনই জয় এসে তার হাত ধরে। জিনটি তখন লিনের ওপর ভর করে। পেছন থেকে ডিং সুরা পড়া শুরু করে। জিনটি কোনোভাবে যাচ্ছিল না। সে চাকুটি লিনের চোখে ঢুকিয়ে দেয়। হঠাৎ করে ফজরে আজান দেয়, আর তখনই জিনটি চলে যায়। লিন এই যাত্রায় বেঁচে গেছে। তারপরে লিং আসে লাংয়ের কাছে। তখন লাং জানায় সে তার ওপর কোনো কালো জাদু করেনি, নাসরিনের মন রক্ষার জন্য শুধু অভিনয় করেছিল। লি তা শুনে অবাক হয়ে যায়, কারণ গত রাতে সে নিজের চোখে সেই জিনকে লিনের শরীরে দেখেছে। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লিয়ের শরীর থেকে জিনটি তাড়ানো হয়েছে। বোমার লিয়ের বাবাকে একটি শিং দেয়। এর মধ্যে সেই জিনটিকে বন্দি করে রাখা হয়েছে। এটিকে অনেক যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, হয়তো সেই জিনটি আবার মুক্ত হয়ে যাবে। তারপর আমরা অন্য একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যা দেখে আমরা জানতে পারি মিস্টার উইন এখানে যেই চাকরিটি পেয়েছে তা একসময় চাঁদের ছিল, আর লি হচ্ছে তার দাদি। সে এই জিনের ব্যাপারে সব জানতো। তাই সে এই জিনটিকে মুক্ত করে বাড়িতে রেখে দেয়, যেন এই জিনের মাধ্যমে উইনের পরিবার মারা যায়। অর্থাৎ নাসরিনের কারণে তাদের সাথে কিছুই ঘটেনি। এগুলো মূলত চাঁদের কারণে হয়েছে। সে হিংসা করে জিনটিকে মুক্ত করেছিল। তারপর সিংটি রেখেছিল সেই বাড়িতে, যেন সে তার চাকরি আবার ফিরে পায়। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।